ওকে, সো আমরা এখন এরর লগার লিখব। সো আমি এখানে ভেরিয়েবলটা বানাই, ভেরিয়েবল বানাইতে সমস্যা নাই, জাস্ট ইউসেজটা নিচে করতে হবে। সো const error logger, এখানে অ্যাকচুয়ালি লিখতে হবে হচ্ছে, এটা খুব অদ্ভুত লাগছে, এটা কেন ওরা এরকম আলাদা আলাদা কোডিং স্টাইল করছে বুঝি নাই, বাট কি আর করা। এরর লগার, উপরটা হচ্ছে শুধু লগার, নিচেরটা হচ্ছে এরর লগার। আগের মতোই ট্রান্সপোর্টস লাগবে আমার, এবং এখানেও আমাদের নিউ আগের মতোই। এইটা অপটিমাইজ করা যায় ইচ্ছা করলে, বাট অপটিমাইজটা আসলে আমি চিন্তা করতেছি না এই মুহূর্তে। ঠিক আছে, ফাইল ইনফো ট্রান্সপোর্টের মতো এখানে আমাদের একটা ফাইল এরর ট্রান্সপোর্ট লাগবে। ফাইল এরর ট্রান্সপোর্ট, এখানে আমরা লিখব হচ্ছে এরর, যেটার প্রতিদিনের হিসাবে এই যে এরকমভাবে ফাইলটা তৈরি হবে। এবং এখানে আমরা ইউজ করব হচ্ছে আমাদের ফাইল এররটা এইখানে, এবং লাস্টে গিয়ে আমাদের অ্যাপের নিচে গিয়ে আমরা সেটাকে ইউজ করব। ঠিক আছে, সো অ্যাপ ডট ইউজ এরর লগার। সো উপরে হচ্ছে ইনফো লগার, নিচে হচ্ছে এরর লগার। এরর লগার আপাতত কিছু নাই, আমরা আমাদের পোস্টম্যানে গিয়ে এররটা ট্রিগার করি। এররটা আমরা যদি ট্রিগার করি, ওকে, সো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা যদি আমাদের এরর পোস্টম্যানটা দেখি, দেখেন বডির মধ্যে 500 এরর আসছে, ইন্টারনাল সার্ভার এরর, মেসেজ হচ্ছে এইটা। বডিতে এখন আমরা কোরিলেশনারি পাঠাই নেই, পরে পাঠাবো, পরে আস্তে ধীরে করবো। বাট ইউজার যদি দেখতে চায় এররটা কোথায়, কোরিলেশন আইডি D3 সামথিং, সো ইটস ওয়ার্কিং। এবং যদি আমাদের লগ দেখতে চাই, এটা হচ্ছে কি আমাদের কি লগ, এটা আমাদের কনসোল লগ, পুরোটা এখানে বলা আছে কোথায় কী এরর খাচ্ছে। অ্যান্ড দ্য অ্যাবভ ওয়ান ইজ আওয়ার এরর লগ। সো আমি যদি অল্টার দিয়ে জেড দিই, ওয়াও, সো হিউজ জিনিস। বাট এগেইন কালকে আমি বলছি, আগের ভিডিওতে বলছি যে প্রথম দেখে মনে হবে এত কিছু লেখছে কেন শুধু শুধু, বাট যখন ধরাটা খাবেন বা ধরাটা খাবো আমরা, তখন বুঝবো যে না আসলে ভালো হয়েছে, এত লেখা হলে ভালো হয়েছে। সো এখানে দেখতেই পাচ্ছি আমরা ডুপ্লিকেট কিটা আমরা পাচ্ছি, মঙ্গো এরর, হাবিজাবি হাবিজাবি। ওকে, সো এরপর এখানে এখনও কিছু জিনিস মিসিং আছে, দ্যাট মিনস আমাদের এই বডিটাকে হ্যান্ডেল করতে হবে। সো এখানে নেম টেম হবে, বাট ইউজার যখন বা ক্লায়েন্ট সাইড ডেভেলপার, ধরেন অ্যান্ড্রয়েড ডেভেলপার বা অ্যাঙ্গুলার বা রিয়াক্ট বা মানে জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, সে যখন এই রেসপন্সটা পাবে, সে দেখতেছে মেসেজ, বাট যে ইউজার সে কীভাবে বুঝবে যে এই এররটা কেন হচ্ছে, সে তো বুঝবে না, সে তো কাজ করতেছেন তার মতো করেই। সো সে তখন সাপোর্টকে ফোন দিয়ে বলবে, ভাই আমার ট্রেসিং আইডি হচ্ছে এত বা কোরিলেশন আইডি হচ্ছে এত, সাপোর্ট কেস ফাইল করছে। সাপোর্ট কিন্তু হিউজ মানি, যারা আসলে এটা এখনও ইগনোর করতেছেন, সাপোর্টটা হিউজ মানি আসছে, কেউ যদি সাপোর্ট সিস্টেমটা বানাইতে পারেন হিউজ টাকা। সো কীভাবে আমরা এটা করব? সো এখানে দেখেন আমাদের index.js-এ আমরা হ্যান্ডেল এরর্স করতেছি, এখানে আসলে আমাদের কিছু কোড চেঞ্জ করতে হবে। ঠিক আছে, সো এখানে আমরা কি চেঞ্জ করব, আসলে আমরা শুরু করি। সো আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি 500 এটাকে আমরা একটু রিফ্যাক্টর করি আগে। সো উপরে লিখব হচ্ছে আমরা let error code equals to 500, এখানে আমরা শুধু কোডটা বসাইলে যে হয়ে যেত, সরি কোড, তাহলে এইটা আর লাগতেছে না, এবং এখানে আমাদের কোড। ওকে, স্টেপ 1 শেষ। স্টেপ 2 হচ্ছে যেহেতু এখন স্ট্যাটাস সেম হয়ে গেছে, খেয়াল করে দেখেন এটা কিন্তু কমন কোড। এরপর আসলে জেসনের ডাটাটা আমাদের চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার জন্য আসলে যেটা করতে হবে, এটা আসলে লাগবে না,
আমরা তো এররের মধ্যে জানি মেসেজ কি আছে, তাই না? সো কোড সেম, এখান থেকে আমরা জেসন অবজেক্টটা পেয়ে যাচ্ছি। এবং লাস্টে সেটা হচ্ছে এখানে আসলে আমাদের যেটা করতে হবে, কোরিলেশন আইডি হচ্ছে আমাদের লেট কোরিলেশন আইডি হচ্ছে, মনে আছে রিকোয়েস্ট ডট হেডার্স ছিল যে আমাদের, রিকোয়েস্ট ডট হেডার্স কোরিলেশন আইডি আমরা পেয়ে গেছি। সো কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। সো রেসপন্স ডট স্ট্যাটাস তার মধ্যে কোড বসাই দিচ্ছি এবং জেসন আকারে আমরা রেসপন্স ডেটাটাকে চেঞ্জ করে দিচ্ছি। এরর ডট মেসেজ, এইটা আসলে আর দরকার নাই, এইটারও আর দরকার নাই। সো আমরা যদি আমাদের পোস্টম্যানকে আরেকবার ট্রাই করি, পোস্টম্যানটা কোথায়, কোরিলেশন আইডি এবং মেসেজ, এবং আমরা যদি আমাদের এররে যাই, আমরা দেখব এররের মধ্যেও অ্যাকচুয়ালি ফুল মেসেজ তো আগেই ছিল, রিলেশন আইডি আগে ছিল, সবই ছিল, জাস্ট আমাদের রেসপন্স মেসেজটা আমরা এখন সুন্দর করলাম। সো আমরা কি দেখলাম, আমরা আমাদের সাকসেস রিকোয়েস্টগুলোতেও আমরা এরর ইনফো দেখতে পাচ্ছি, লগ দেখতে পাচ্ছি, এরর কেসগুলোতেও আমরা কিন্তু আমাদের লগ দেখতে পাচ্ছি, এবং সেই সাথে আমাদের যে রিটার্ন মেসেজ যেটা রেসপন্স, সেটাও আমরা সুন্দর করে কোরিলেশন আইডি সহ আমরা ফেরত পাঠিয়ে দিচ্ছি, যেন ইউজার জিনিসটা দেখতে পারে। সো আমাদের টোটাল সাইকেল কিন্তু ডান। এরপরের ভিডিওতে আমরা দেখব মঙ্গো কীভাবে কাজ করব, এবং তারপরে আমরা দেখব ইলাস্টিক কীভাবে কাজ করব। দেন উই আর গুড।